গুড মর্নিং, মারি কিচেনে সবাইকে স্বাগত আর আন্তরিক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শুরু করছি। আশা করি সবাই ভালো আছো আর মারি কিচেনে মারিয়াও ভালো আছে। তো তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি সবাই আমাকে এখন দেখছো। আর আমার ভিডিওগুলি কেমন লাগে তোমাদের, তোমরা কেউ কমেন্ট করে জানাচ্ছ না, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করছো না। তোমাদেরকে বারবার বলি আমি যে একটি লাইক তোমাদের আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি একটা লাইক করে দাও তাহলে আমার ভিডিওটি আর 5 জনের কাছে পৌঁছে যাবে। সো প্লিজ, আমার একটা রিকোয়েস্ট এটা। তো সকাল সকাল আমি এখন আমার শাওয়ার জেলটা শেষ হয়ে গেছিলো, বডি ওয়াশটা, তো আমি বলি ভরে নিই। কোটোটা তো পেয়ার্সের, কিন্তু এটা আলাদা, এটা হলো ভিভেলের। এটা আমি অনেক দিন থেকেই ব্যবহার করি, এটা খুব ভালো। ব্যবহার করে আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি। সাবানের থেকে মানে বডি ওয়াশ ইউজ করবি, স্কিনের জন্য এটা খুব ভালো হয়। আর এটা হানি আর গ্লিসারিনার আছে, তো বডিটাকে ভালো ময়েশ্চারাইজার রাখে। মেয়েটাকে সকাল সকাল গোসল করিয়ে দিয়েছি, কাঁপছে। তো আজকের মেনু হলো আমার চিংড়ি দিয়ে পটল আলুর ঝোল আর কি। তো এখানে পটল আলু আমি কেটে নিয়েছি, আর এখানে একটা কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিব তেল, তারপরে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিব, ভালো করে একটু ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব পটল আর আলু। পটল আলুটাকেও ভালো করে ভেজে নিব। প্রথমে পটলটাকে ছেড়ে দিলাম, পটলটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুটাকে ছেড়ে দিব। অনেক দিন থেকেই ভাবছিলাম পটল আলু চিংড়ি দিয়ে খাবো, কিন্তু পটল থাকছিল তো চিংড়ি থাকছিল না, চিংড়ি থাকছিল তো পটল থাকছিল না, এরকম হচ্ছিল আর কি। তো অ্যাট লাস্ট পেয়ে গেলাম দুটো একসঙ্গে, তো আজকে রান্নাটা করেই ফেললাম। তো তেলে দিয়ে দিলাম আমি প্রথমে পেঁয়াজের পেস্টটাকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিব আমি টমেটোটাকেও পেস্ট করে নিয়েছিলাম। পেস্টই করবে, কারণ এটাতে কাটা দিলে চুকাটা থেকে যায়, ভালো লাগে না, ওপরের খোসাটা থেকে যায় আর কি। তারপরে আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব আমি। দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আদা রসুনের পেস্ট দিয়েছিলাম। তাতে ছিল তোমার জিরা বাটা ছিল ওতে দেওয়া, তার জন্য জিরা গুঁড়োটা স্কিপ করে দিয়েছি। তোমরা বাটা না দিলে জিরা গুঁড়ো দিয়ে দিতে পারো। তারপরে যেগুলোকে ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিব ভালো করে। আর দেখো, এইটুকু জলে তো আর সেদ্ধ হবে না, তলায় যেন না লেগে যায়, তো এই জলটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম একে অপরের সঙ্গে, যাতে ভালো করে মিক্সড হয়ে যায় তার জন্য। এবার কিছুক্ষণ পরে আমি বেশিটা জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। আমি দেখো কমপ্লিট হয়েও গেছে, ওইটুকুটা তোমাদেরকে দেখাইনি, জল ঢেলে সেদ্ধ করাটা। তো প্রায় হয়ে গেছে, এটাই ফাইনাল। খুব ইজি, খুব সিম্পল, এবং খেতে অনেক টেস্টি হয়। তোমরা রান্না করে দেখবে, খুব 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 টেস্টি হয়েছিল। আমার মেয়ে কোনো সবজি খেতে চায় না, ভাতও খেতে চায় না, তো বেশ আজকে এটা দিয়ে খেয়েছিল। তো আজকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, একটু যাব আজকে আমরা, মানে যাব কি, চলে এসেছি হুসেন সাগর। দেখো এখানে দেখো ইঁদুরগুলো কত সুন্দর, প্রত্যেকটা খোপে খোপে এরকম করে বের হচ্ছে, মানুষ দেখে তারা খাবার চাইছে আর কি। তো আজকে অনেকটা জায়গায় যাওয়ার আছে, মানে গেছিলাম আর কি হুসেন সাগর থেকে যাব একটা মল থেকে যাব আইকিয়া থেকে বাড়ি। এটা হুসেন সাগর।
তোমাদেরকে দেখাইনি, এর আগেও আমার ভিডিও ছাড়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আমার সব কিছুরই ছাড়া আছে, আইকিয়ারও আছে, হুসেন সাগরের আছে, তাই আমি একটু একটু করে নিয়েছি আর কি। এবার বেরিয়ে পড়ছি, এবার চলে যাবো একটা মল। এখন ওখান থেকেই বেরোতে পারিনি আমরা, তো সোজা এখান ধরে চলে যাব। বেশ কিছুটা যাওয়ার, এখন যাচ্ছি আমরা ওইখানে যেখানে দোতলা বাসটা আছে, পুরো হুসেন সাগরটা গোল গোল করে ঘুরে দেখাবে আর কি। তো আমরা গেলাম কিন্তু বাসটা পেলাম না, আজকে নেই মনে হচ্ছে। আরেকদিনও এসেছিলাম, সেই দিনও ছিল না, আবার আজকেও ছিল না। তো সোজা চলে যাব এখন মলে। এখানে 3-4টে মল আছে, একটা আছে স্টার, একটা আছে প্যান্ডালুন্স, আর আরেকটা কি ভুলে গেলাম। 3টে মল আছে এখানে। তো নেওয়ার কিছু নেই, যখন তখন তো আর কেনাকাটা হয় না, তাই আমি বেশিক্ষণ ওখানে থাকিনি। ওখান থেকে বেরিয়ে সোজা আইকিয়া চলে এসেছি। যখন কিছু কিনবোই না তো বেকার টাইম নষ্ট করে কি করব বলো, মলে আর কি, হয়তো জামা কাপড় জুতো। আর মল তুমি যতক্ষণ থাকবে বেকার তোমার না নিলেও নিতে ইচ্ছা যাবে, তার থেকে বেরিয়ে যাওয়াই ভালো। তো সোজা চলে এলাম আইকিয়া। আইকিয়াতে একটু ঘুরবো ফিরবো, তারপরে সন্ধ্যার দিকে বাড়ি চলে যাব আর কি। তো আইকিয়াতেও সব কিছু তোমাদেরকে দেখায়নি, কারণ আইকিয়ার ভিডিওটাও ছাড়া আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। তো ফুলগুলো বেশ ভালো লাগছিল, তাই আমি কিছুক্ষণ ক্যামেরা বন্দি করে নিলাম আর কি। তো বাড়ি চলে এসেছি আমি। বাড়ি এসে আমার এই যে এইগুলো সাজিয়ে নিচ্ছি, একটু পড়েছিল, তো বলি ঠিক জায়গায় রেখে দিই, বেকার গড়াগড়ি করছে। এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম, আর আমার মেয়ের স্কুলের প্রজেক্ট দিয়েছে, সেই প্রজেক্টটা এখন বসে বসে করব, কারণ বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কাল মর্নিংয়ে ওর স্কুল আছে। তো ফ্যামিলি পুরো ফ্যামিলিতে কতজন আছে সেটা করতে দিয়েছে পুরো। তো এখন একটা মানে ভিডিও দেখে দেখে করছি আমরা আর কি, দুজন মিলেই করবো। আজকাল বলো স্কুলে তো বাচ্চাদের কাজ দিলে মা বাবার হ্যাপা হয়ে যায় আর কি। তো ফাইনালি তৈরি করেছি বিগ ফ্যামিলি আর কি। তো আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল। তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ হবে। আবার একটা নেক্সট ভিডিওতে নেক্সট দিনে দেখা হবে। বাই।